নমস্কার সবাইকে, সুষমা কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের পাটিসাপটা। পাটিসাপটার রেসিপি আমার চ্যানেলে অনেক রকমেরই দেওয়া আছে। এর আগেও আমি আমের পাটিসাপটাও বানিয়েছি, আপনারা যদি চান তাহলে সেগুলো দেখে নিতে পারেন। আর আজকে বানাচ্ছি ভীষণই টেস্টি তালের পাটিসাপটা। তালের পাটিসাপটা কী করে বানাতে হয় আপনারা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর এভাবে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। তো একটা বাটি নিয়েছি, আর এই বাটির এক বাটি নিয়েছি চালের গুঁড়ো, আর ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিলাম আমি ময়দা। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ওই সামান্য একটুখানি লবণ দিচ্ছি, যেহেতু মিষ্টি খাবার তো লবণটা একটু দিতেই হয়। লবণ দিলে মিষ্টি জিনিসের টেস্টটা অনেকটাই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি ওই হাফ বাটি চিনি, আর ওই একই বাটির এক বাটি আমি দিয়ে দিচ্ছি তালের পাল্প। তালের পাল্পটা কী করে বের করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ তাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেটা আপনারা সবাই জানেন কী করে বের করতে হয়, তো সেটা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে আমার প্লেলিস্টে গিয়েও কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন আমার তালের পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একদম রেডি। আমি এরপরে কিছুটা আমি জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো, তো জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি। সামান্য একটুখানি জলই দিয়েছি, সেটা ক্যামেরায় দেখানো হয়নি। আপনারা যদি চান জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেন। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতো। আর এইবারে আমি বানিয়ে নিচ্ছি পাটিসাপটার জন্য পুর। তো তার জন্য আমি নিয়েছি হাফ লিটার দুধ, আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, এখন ঠান্ডা আছে। তো এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চালের গুঁড়ো, 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। এই সব কিছু আমি ভালো করে আগে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি, এইবারে গ্যাসটা অন করে দেব। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে কিন্তু নারকেলটা দিলে ভীষণই টেস্টি হয় পুরটা। আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে এমনিও বানাতে পারেন, সেক্ষেত্রে একটুখানি সুজি দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি। দেখুন আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে আর শক্ত হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর ফিরে এলাম আধ ঘন্টা পর। ততক্ষণে আমার ব্যাটারটা কিন্তু দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার একটা পুরনো তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ননস্টিক প্যানেও কিন্তু বানাতে পারেন, তবে আমার মনে হয় পুরনো তাওয়াতে বানালে পাটিসাপটাটা বেশি ভালো হয়। আপনাদের যেটাতে সুবিধা আপনারা সেভাবেই বানাবেন। তো তেল দেওয়ার পরে পাটিসাপটার ব্যাটার আমি 2 চামচ দিয়ে দিলাম, তারপরে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখুন আমার পাটিসাপটার যে ব্যাটারটা ওটা কিন্তু শুকিয়ে গেছে, চারদিকটা শুকনো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি পুরটা। পুরটা দিয়ে ভালো করে আমাকে ফোল্ড করে নিতে হবে। ঠিক এভাবে করে খুন্তি দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে। প্রথম পাটিসাপটা সেজন্য একটুখানি লেগে যাচ্ছে, তো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। আপনাদেরও যদি প্রথমে এরকম হয় তাহলে কিন্তু একদমই ভয় পাবেন না, কারণ প্রথমবার কিন্তু একটু অন্যরকম হতেই পারে, তবে সেটা কিন্তু আস্তে আস্তে একদমই সুন্দর হবে, একদম প্লেন হয়ে উঠে যাবে। তো আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার চ্যানেলে তালের ক্ষীর, তালের বড়া, তালের পাটিসাপটা অনেক রকমের কিন্তু রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই সেগুলো চাইলে দেখে নিতে পারেন। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এবারেও আমি 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম, আর এই পাটিসাপটা আমি একটুখানি বড় করে বানাচ্ছি। আগেরগুলো আমি মিডিয়াম সাইজের করেছি, আর এটা একটু বড় করছি। আপনাদের যেরকম সুবিধা আপনারা সেরকমই করবেন। এভাবে ভালো করে চামচ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু শুকিয়ে এসেছে। এবারে আমি পুরটা দিয়ে দিলাম, ঠিক একইভাবে আমি ফোল্ড করে নেব।
ঠিক একইভাবে আমি সবগুলো পাটিসাপটা কিন্তু তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার এই পাটিসাপটাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপি কিন্তু আমি এখানেই শেষ করছি। আপনাদের আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।